কেমন আছেন আপনারা সবাই? আমি অনেক কষ্ট করে বেশ লকডাউনের জন্য পাচ্ছিলাম না, তো রেডমি নোট 9 প্রোটা অবশেষে কিনলাম। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, রেডমি নোট 9 প্রো এ সময় দাদা ম্যাক্স কোথায় গেল? আমি একটাই কথা বলতে চাই, ম্যাক্স আর রেডমি নোট 9 প্রোর মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই। শুধু হ্যাঁ, কিছু কিছু জায়গায় সেগুলো খুব দরকারি না, শুধুমাত্র ফাস্ট চার্জারটা বাদ দিয়ে। আর হ্যাঁ, পোকো X2 এই ফোনটা এবং রেডমি নোট 9 প্রো এই ফোনটা কোনটা নিব বলুন তো? দুটোর মধ্যে যদি ডিফারেন্স দেখা যায় দামের, খুব বেশি না, 2 থেকে 3 হাজার, দুটোর মধ্যে কোনটা নেওয়া যায়? আছে আমার কাছে পোকো X2, আছে রেডমি নোট 9 প্রো। তাহলে সৎ মতামত এবং একটা অনেস্ট কম্প্যারিজন রেডমি নোট 9 প্রো ভার্সেস পোকো X2 হয়ে যাক। আমি সুমন গ্যাজেটস বাংলা থেকে। তো চলুন শুরু করি। তাড়াতাড়ি আমি দামটা বলে দিই। রেডমি নোট 9 প্রো 4GB 64GB, ভারতীয় টাকায় 14,000, আর আমার বাংলাদেশের ভাই এবং বন্ধুদের কাছে প্রায় 20 থেকে 21,000। 6GB 64GB, ভারতীয় টাকায় 17,000, আর আমার বাংলাদেশের ভাই এবং বন্ধুদের কাছে প্রায় 24 থেকে 25,000। তবে আমার কাছে যেই ভ্যারিয়েন্টটি রয়েছে পোকো X2, সেটা হলো 6GB 128GB। রেডমি নোট 9 প্রো রয়েছে 4GB 64GB। একটু কথা বলে নিই, ম্যাক্স কেন নেব না? ম্যাক্স যদি আপনার 64 মেগাপিক্সেল ক্যামেরা দরকার হয়, তবে 48-এর সঙ্গে 64-র আহামরি। রেডমি নোট 9 প্রো আর পোকো X2 কোন ফোনটা নেওয়া যায় বলুন তো? একটা কথা, 2020 সালের এখনও পর্যন্ত বেস্ট ফোন পোকো X2। প্রথমে আমরা আরম্ভ করি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দিয়ে। দুটোর যদি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দেখেন, ভালো লাগবে দুটোই। তবে অবাক ব্যাপার, টাকা কথা বলে। টাকা যত বেশি দিবেন তত ভালো জিনিস পাবেন, যত গুড় দিবেন তত মিষ্টি হবে। দুটোই গ্লাস পেছনে, তবে আপনার পোকো X2টা একটু ফিল আলাদা দেবে, একটু প্রিমিয়াম কোয়ালিটি দেবে। আর অবাক করা ব্যাপার জানেন তো, রেডমি নোট 9 প্রোতে 5020 mAh ব্যাটারি, আর পোকো X2তে রয়েছে 4500 mAh ব্যাটারি। ভারী লাগছে আমার পোকো X2। তাহলে কি কোথাও কম্প্রোমাইজ করা হয়েছে? জাস্ট জোকে পার্ট। এবার আপনারা কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দুটোতেই পাবেন। এখানে স্কোয়ার আপনারা ক্যামেরা মডিউল পাবেন, আর এখানে একটু রাউন্ড শেপ মনে হবে। দুটোতেই ক্যামেরা বাম্প রয়েছে, তবে যেটা রেডমি নোট 9 প্রো, এর ক্যামেরা বাম্পটা চোখে পড়ার মতন। দুটোরই সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আর সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দুটোরই দারুণ ভালো। তবে MIUI 11 রান করছে রেডমি নোট 9 প্রোতে, তাই জন্য এখানে যে লঞ্চারটার জন্য একটু অ্যানিমেশনে আপনারা ল্যাগ পাবেন, যার জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার একটু স্লো। ফেস আনলক দারুণ ফাস্ট। রেডমি নোট 9 প্রো থেকে যদি আমি পোকো X2তে দেখি, তাহলে এর যে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দুটোই আউটস্ট্যান্ডিং, কারণ এখানে পোকো লঞ্চার রয়েছে। তবে পোকো লঞ্চার যদি আপনি রেডমি নোট 9 প্রোতে লাগান, কারণ আমি লাগিয়ে দিয়েছি, এতে পোকো লঞ্চার দারুণ কাজ করছে, ল্যাগ আর চোখে পড়বে না। তো চলুন এবার কথা বলে নিই যে এটি দুটোই কিন্তু স্প্ল্যাশ প্রুফ, P2i ন্যানো কোটিং রয়েছে, হালকা ছিটে ফোটাই কিচ্ছু হবে না। ডিসপ্লে, আমরা বেশিরভাগ সময় কাটাই একটা ফোনের ডিসপ্লের সঙ্গে। এখানে ডিসপ্লেতে হিসাবে আপনি পাবেন দুটোতেই 6.67 ইঞ্চেসের ডিসপ্লে। রেডমি নোট 9 প্রোতে সিঙ্গেল পাঞ্চহোল মিডিলে, পোকো X2তে সাইডে দুটো পাঞ্চহোল ডিসপ্লে। তবে ডিসপ্লের যদি অন্যান্য জিনিসগুলো দেখি, HDR10-এর সাপোর্ট রয়েছে পোকো X2তে, রেডমি নোট 9 প্রোতে নাই। দুটোতেই কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন আছে। পোকো X2তে 500 নিটস ডিসপ্লে, আর এখানে ব্রাইটনেস, আর রেডমি নোট 9 প্রোতে 450 নিটস ব্রাইটনেস। তার সঙ্গে আপনারা দুটোতেই ভালো আপনারা ফুল ভিউ ডিসপ্লের একটা এক্সপিরিয়েন্স পাচ্ছেন। তবে নিচের বেজেলসটা রেডমি নোট 9 প্রো একটু বেশি। তাহলে চারিদিক থেকে কোনটা ভালো? দুটোতেই ওয়াইড ওয়াইন L1-এর সাপোর্ট রয়েছে। আউটডোরে পোকো X2 রাজা, কারণ এর ব্রাইটনেস দারুণ, দিনের আলোতেও কোনো অসুবিধা হয় না। রেডমি নোট 9 প্রো একটু পিছিয়ে। আবার পোকো X2তে যদি আপনি সাদাটা দেখেন একটু ঘোলাটে, তবে রেডমি নোট 9 প্রোতে পুরোটাই সাদা। দুটোতে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, HD ভিডিও কন্টেন্ট ফুল HDতে স্ট্রিম করুন, কোনো অসুবিধা হবে না। তাহলে কাকে আগে রাখি? অবশ্যই পোকো X2, কারণ এতে 120 হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে রয়েছে। দুটো ফোনেই রেডমি নোট 9 প্রো এবং পোকো X2তে পাচ্ছেন আর ব্লাস্টার, যেটা শাওমির সিগনেচার ফিচার, দারুণ ব্যাপার। রেডমি নোট 9 প্রোতে ট্রিপল কাট স্লট পাচ্ছেন, দুটো সিম এবং একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। পোকো X2 হাইব্রিড সিম স্লট সাথে আসছে, তবে 6GB 64GBটা আমার মনে হয় না নেওয়াই উচিত পোকো X2-র ক্ষেত্রে। র্যাম ভ্যারিয়েন্টে যদি দেখি 4GB, এখানে 6GB, তাহলে র্যামটা একটু বেশি নেওয়া আমার মতে উচিত এখনকার দিনে।
UFS 2.1 স্টোরেজ টাইপ দুটোতেই রয়েছে এবং আমার স্পিড টেস্টে 500 Mbps/s আমি পেয়েছি, যা স্বাভাবিকের থেকে অনেক ভালো। LPDDR4X RAM টাইপ আপনারা এখানে পাচ্ছেন। দুটো ফোনেই কলিং ওভার ওয়াইফাই পাবেন, মানে ওয়াইফাই কলিং। দুটো ফোনেই ডুয়াল 4G ভোল্টি পাবেন। Redmi Note 9 Proতে রয়েছে Qualcomm Snapdragon 720G এই প্রসেসরটা, যে একটা ফিউচারিস্টিক প্রসেসর, আর তার সাথে এখানে Adreno 618 GPU এবং এটি 8 ন্যানোমিটার ফিনফেট টেকনোলজিতে তৈরি। ন্যাভিগেট সাপোর্ট রয়েছে। আর Qualcomm Snapdragon 730G এই প্রসেসরটা পাচ্ছেন Poco X2তে 8 ন্যানোমিটার ফিনফেট টেকনোলজিতে তৈরি, Adreno 618 সাথে। নেভিগেট সাপোর্ট নেই, আপডেটেও আসবে না। তাহলে গর্বিত হই নেভিকের জন্য। তবে আপনি যদি মনে করেন যে পারফরমেন্স কার ভালো, আকাশ পাতাল, না 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 না, দুটোরই বেঞ্চমার্ক প্রায় এক, তো এখানে বলবো দুটোরই পারফরমেন্স এক ভালো, তবে অপটিমাইজেশন Poco X2তে একটু বেশি। আপনি অনেকক্ষণ যদি পাবজি খেলেন বা ফ্রি ফায়ার খেলেন, কোনো ফ্রেম রেটস বা ফ্রেম ড্রপস আপনি পাবেন না, হিটিং ইস্যু আছে। তবে Redmi Note 9 Proতে আপনি অনেকক্ষণ খেলার পর বুঝতে পারবেন হ্যাঁ ফ্রেম ড্রপস হচ্ছে, তো এটা অপটিমাইজেশনের ইস্যু। আর একটা কথা, হিটিং ইস্যু এটাতেও রয়েছে Redmi Note 9 Pro যদি বেশি গেমিং খেলেন বা ক্যামেরা বেশি ইউজ করেন। তবে Poco X2তে অবশ্যই হিটিং ইস্যু রয়েছে এবং একটু খেললে বা ক্যামেরাকে বেশি ইউজ করলে হিট হয়। ব্যাটারি ড্রেনিং ইস্যু Redmi Note 9 Proতে পাইনি, তবে ব্যাটারি ড্রেনিং ইস্যু আমরা Poco X2তে এখনও পেয়েছি। যদি আপডেটে ঠিক হয় অবশ্যই ভালো, তবে অনেকেই চিৎকার করে বলছেন Poco X2তে ব্যাটারি পারফরমেন্স দারুণ। অ্যাটলিস্ট আমার তো নেই, একটা এক্সেপশন প্রত্যেকের ক্ষেত্রে অ্যাপ্লাই হয় না, আর তার জন্য আমার মনে হয় সবাইকে ব্লেম দেওয়া উচিত নয়। আপনার নেই আমার হতে পারে, আমার নেই আপনার হতে পারে, এটা ভাবা উচিত। চলুন কথা বলে নিই এবার ক্যামেরার সম্পর্কে। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা স্যামসাং GM2 আইসোসেল সেন্সার দেওয়া হয়েছে Redmi Note 9 Proতে। 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার, 5 মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো লেন্স, সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। Poco X2তে 64 মেগাপিক্সেলের আপনারা প্রাইমারি সেন্সার পাচ্ছেন, সনি IMX 686 একটা লেটেস্ট সেন্সার, আর তার সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার, 2 মেগাপিক্সেলের সুপার ম্যাক্রো লেন্স। কোনটা ভালো? আর সামনে 20+2 মেগাপিক্সেল দুটো পাচ্ছেন। 2 মেগাপিক্সেলটা ছেড়ে দেন, ওটা কাজে আসে না। ক্যামেরার ক্ষেত্রে আগে Poco X2, কারণ এর কালার ন্যাচারাল পাবেন, শার্পনেস দারুণ পাবেন, আউটডোর এবং লো লাইটের পারফরমেন্স দারুণ। তবে যদি Redmi Note 9 Pro কথা বলি, আউটডোরের দারুণ ক্যামেরা, শার্পনেস দারুণ, কালার্স ন্যাচারাল না, ওভার স্যাচুরেটেড কালার পাবেন। আর এখানে কালারগুলো যারা ওভার স্যাচুরেটেড চান তারা নিতে পারেন, তবে ন্যাচারাল কালার পাবেন না। রেড একটু অন্যরকমই দেখায়, পিঙ্ক একটু অন্যরকম দেখায়, পার্পল একটু অন্যরকম দেখায়। তবে Poco X2 ক্যামেরা কোয়ালিটি দারুণ। ভিডিও রেকর্ডিং দুটোতেই 4K-তে করতে পারবেন, 960 FPS-এ সুপার স্লো মোশন করতে পারবেন। Redmi Note 9 Proতে সুপার স্লো মোশনে একটু প্রবলেম রয়েছে, তবে দুটোরই ক্যামেরা ভালো, ভিডিও রেকর্ডিং ভালো, তবে সব দিক থেকে তাও ক্যামেরা আগিয়ে Redmi Note 9 Pro থেকে Poco X2। তবে এখানে ব্লগ মোড পাচ্ছেন Poco X2তে, Redmi Note 9 Proতে টিকটকের জন্য শর্ট ভিডিও এবং তার সঙ্গে প্রো ভিডিও ক্যামেরা মোড পাচ্ছেন, যেখানে আপনি যে এক্সপোজার, ISO এবং তার সাথে ফোকাস আপনি আপনার মতন অ্যাডজাস্ট করতে পারবেন, যেটা Poco X2তে নেই। সামনের ক্যামেরা অবভিয়াসলি Poco X2 ভালো, তবে Redmi Note 9 Pro দারুণ পারফর্ম করেছে, তবে লো লাইটে ভালো না। ব্যাটারি Redmi Note 9 Proতে 5020 mAh আর Poco X2তে 4500 mAh। 120 Hz রিফ্রেশ রেট যদি অন করে থাকেন তাহলে এটা অনেক ব্যাটারি খায়, প্রায় ভালোই ব্যাটারি খায়। তবে Redmi Note 9 Proতে 60 Hz এরকম কোনো ব্যাপার নেই। তবে ব্যাটারির ক্ষেত্রে Redmi Note 9 Pro আর Poco X2-র মধ্যে Redmi Note 9 Pro অবশ্যই আগিয়ে, চোখ বন্ধ করে যে যাই বলুক। তবে Poco X2-তে ব্যাটারি ইস্যু রয়েছে, এটা যদি আপডেটে ঠিক হয়ে যায় ভালো। তাই 4500 mAh থেকে 5020 mAh ব্যাটারি Redmi Note 9 Pro ভালো। 18 ওয়াটের ফাস্ট চার্জার, 27 ওয়াটের ফাস্ট চার্জার, চার্জ করতে আপনি কেঁদে ফেলবেন Redmi Note 9 Proতে, প্রায় 2 ঘন্টা সময় নিয়ে নেয়। তবে Poco X2 একদম চুম্মেশ্বরী, আপনার কোনো অসুবিধা হবে না। তাই এখানে আগে Poco X2। দুটোতেই আপনারা USB Type-C পাচ্ছেন, সাউন্ড কোয়ালিটি দুটোর সেম টু সেম। কিন্তু Poco X2-তে Poco লঞ্চার, যা অ্যাডস অত দেয় না, অ্যাডস আছে তবে খুব বেশি অ্যাডস নয়। তবে Redmi Note 9 Proতে হ্যাডসের ছড়াছড়ি, আর আপনি যদি আপনার প্রিয়জনের সঙ্গে Redmi Note 9 Pro ব্যবহার করেন
তাহলে এমন এমন অ্যাডস আসবে আপনার সঙ্গে বোধহয় আপনার সদস্যরা কথাই বলবে না, আপনি চোখ নামিয়ে ফেলবেন। এই একটা ইস্যু আছে যেটা ইউজার এক্সপিরিয়েন্সকে অনেক খারাপ করে দেয়। তো সব মিলিয়ে কল কোয়ালিটি দুটোরই ভালো, কল ড্রপস নেই, নেটওয়ার্ক ইস্যু নেই। তাহলে কোনটা নেওয়া যায়? যদি সব ভালো হয়, সব পেয়েছের দেশ, আমি বলবো যদি আপনার বাজেট আপনি 2-3 হাজার এক্সিড করতে পারেন, পোকো X2 নিয়ে নেন। হ্যাঁ, ব্যাটারি ইস্যু রয়েছে, আশা করি আগামী দিনে ঠিক হয়ে যাবে। তবে Redmi Note 9 Pro যদি আপনি ইনভেস্ট বেশি না করতে চান, আমি বলবো ম্যাক্সের থেকে Redmi Note 9 Pro অনেক ভালো। আবার একটা নতুন ভিডিওতে চলে আসবো, ততক্ষণের জন্য ধন্যবাদ।